গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তো। একটা মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পরই আমার প্রিয় মানুষটি আমার কাছে বায়না ধরে বসলো অলিপুর কুড়েঘর রেস্টুরেন্টে রাতের ভিউ দেখবে। আমার প্রিয় মানুষটি আমার কাছে এইটুকু একটা জিনিস আবদার করছে, তখন কি আর তাকে না করা যায়? তখন বললাম যে তুমি রেডি হও, তোমাকে আমি এখনই নিয়ে যাচ্ছি। অবশেষে নিয়ে আসলাম কুড়েঘর রেস্টুরেন্টে। আসার পর দেখতেছিলাম কুড়েঘর রেস্টুরেন্টে আসলে অনেক সুন্দর এবং রাতের ভিউটা এতটা ভালো লাগতেছিল। রাতের ভিউটা না যতটা ভালো লাগছিল আমার কাছে, তার থেকে হাজার গুণ বেশি ভালো লাগছিল আমার প্রিয় মানুষটাকে। কারণ আমি আমার প্রিয় মানুষটাকে সবসময় হাসি খুশি রাখতে চাই। আমি যে মানুষটাকে একটা সময় কথা দিয়েছিলাম যে তোমাকে আমি সফলতার পর রাজরানী করে রাখবো, কারণ যে নারী শূন্য পকেটে পাশে থাকে ওই নারী সফলতার পর যোগ্যতা রাখে। ওইদিকে গল্প টল্প ছবি তোলার পর আমার ম্যাডামটা বলতেছিল ম্যাডামের নাকি ফেটে খেতে লাগছে। তখন কি আর করার, মেনু কার্ড দেখলো, মেনু কার্ড দেখার পর অর্ডার করছিল পাস্তা না করে খুব পছন্দ, তাই কি আর করার, পাস্তা অর্ডার করেছিলাম। অর্ডার করার দেওয়ার সাথে সাথে পাস্তা টেবিলে এসে হাজির হলো। হওয়ার পর ম্যাডাম আমার বলতেছিল যে আমি এতগুলা পাস্তা খেতে পারবো না, তুমি অর্ধেক খাইবে আমি অর্ধেক খাইব। তখন আমি বললাম ঠিক আছে, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, তুমি একটু বেশি খেয়ে নিও, বাকিটা আমাকে দিয়ে দিও। তখন ম্যাডাম বলছে ঠিক আছে। ম্যাডাম এরপরে ওদিকে যাচ্ছিল, ওদিকে আমি ডিউ খাইতেছিলাম। ডিউ খাওয়ার সাথে সাথে বলতেছিল যে তুমি এখন খাও, আমি আর খাইতে পারতেছি না। তখন আমার কাছে গোছাই দিছিল, গোছাই দেওয়ার পর কি আর করার আছে, একবার উড়াদুরা করে খাইয়া ফেলা দিয়েছিলাম। আমার পাস্তা খাওয়ার ডিজাইন দেখে ম্যাডাম ভিডিও করা শুরু করে দিয়েছিল। ওইদিকে ম্যাডাম রুটি খাইতেছিল। রুটি খাওয়া শেষ হওয়ার পর ম্যাডাম বলতেছিল যে আসো আমরা পার্টি রুমে যাবো, পার্টি রুমে গিয়ে দেখবো পার্টি রুমে কি আছে এবং কি করে যাবো। ভাবছিলাম ম্যাডাম পার্টি রুমে নিয়ে যেতেছে, ম্যাডাম পার্টি দিবে আমাদেরকে। তখন পার্টি রুমে গিয়ে দেখলাম যে আসলে পার্টি রুমে তো কিছু ছিলই না। ওইদিকে কোন একটা আপু বসে ছিল, হয়তো কোনো ভাইয়ার অপেক্ষায়। যাই হোক, এখানে যারা যারা আসবেন সবাই ডাবল আসবেন, সিঙ্গেল আসলে কিন্তু আপনাদের আফসোসটাই থেকে যাবে। ওইদিকে আমরা পার্টি রুম থেকে বের হয়ে আসলাম। পার্টি রুম থেকে বের হয়ে আসার পর এখানে একটা লাইট ছিল, লাইটে ওইখানে যে ছবিগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল। আমার বলতেছিল যে তুমি কিছু টিকটক করো আমাকে। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি একা করবো, আমাকে নিয়ে করবো না। তখন আমিও করেছিলাম। তখন ওইখানে একটু লেট হয়ে গেছিল, আমাদের আয়মান কান্নাকাটি করতেছিল, কারণ আয়মানের কিন্তু খাবারও শেষ হয়ে গেছিল। তাই ওইখানে আমরা লেট করলাম না, এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পর কাইম আমার পানের নেশা ধরছিল, তখন বেচারা পান খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ছিল। তখন নাকি বলতেছিল কি আর করার, একটা ছবি তুলো, যে জায়গায় যে ওই জায়গায় একটা ছবি তুলবে, একটা ভিডিও করবো, এটা তো আমার কাজ। তখন আবার রাস্তায় দেখলো হঠাৎ করে একটা কসমেটিক্স এর দোকান। কি আর করার ভাই, এডি মানুষ বইলা কথা, যেখানে কসমেটিক্স দোকান পাইবে ওইখানে দাঁড়ায় যাবে। আসলে ওইরকমটা আমার প্রিয় অনুষ্ঠান না। যখন যা কিছু করবে তখন কিছু আমার অনুমতি নিয়ে করবে। আসলে আমাকে এতটা ভালোবাসে এবং এতটা সম্মান এবং এতটা শ্রদ্ধা করে, আসলে এরকম মানুষ পাওয়া বর্তমান যুগে ভাগ্যের ব্যাপার। ওইখানে কেনাকাটা শেষ করে চলে গেছিলাম মা বাবার দোয়া টেলিকমে। মা বাবার দোয়া টেলিকমের পাশে ছিল একটা বিরিয়ানির দোকান। তখন আমি আমার আম্মার জন্য একটা বিরিয়ানি নিয়েছিলাম। তখন আম্মা ফোন দিয়েছিল যে তোরা তাড়াতাড়ি বাসায় আসস না কেন। মা তো মাই হয় আর বউ তো বউই হয়, মা কষ্ট বোঝে বউ কষ্ট বোঝে না, এই কথাটা অনেক পুরুষই বলে। যাই হোক, আমরা অনেক পুরুষই মাকে পেয়ে বউকে ভুলে যাই এবং বউকে পেয়ে মাকে ভুলে যাই। আমাদের কিন্তু ওই কাজটা করে একদমই ঠিক হবে না। আমরা মাকে মার জায়গায় রাখবো, বউকে বউ জায়গায় রাখবো। গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।